কি আপনি সব পরিবার নিয়ে মায়ের কাছে এসেছেন, আজকে মানবশোধ করতে এসেছেন, অনেক সমস্যার মধ্যে ছিলেন আপনি, কোথা থেকে আসছেন? ডিসেম্বর ঝালবাগান থেকে আসছি। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে বীরভূম। বীরভূমে বাড়ি? বীরভূমে বাড়ি। আচ্ছা। আমি কর্মক্ষেত্রে এখানে থাকি। আচ্ছা। হ্যাঁ, তো হঠাৎ করে জানুয়ারির 24 তারিখ শনিবার শনিবার দিন আমি বাজার থেকে আসি। বাজার থেকে আসতে আসতে একটা কাক আমার মাথার উপর দিয়ে বসে চলে যায়। আচ্ছা। তো সেই রাত থেকে আমার শরীর খুব খারাপ হয়ে যাওয়ার পরে হ্যাঁ কিছুদিন আমি ডিউটিও যেতে পারিনি, কিন্তু একটা কোম্পানিতে আমি 14 বছর থেকে সার্ভিস করছিলাম। আচ্ছা। সেখানে কিছু লোক লাগার জন্য হ্যাঁ সেটাও আর কি আমার বন্ধ হয়ে যায়। তো সেই কোম্পানিতে যে আমি কাজ করছিলাম মানে খুব এগ্রেডেড ছিলাম, এবং 2021-এ আমি সেখান থেকে প্রাইজও পাই। আচ্ছা, ঠিক আছে, কাজের উদ্যোগ পাই। কিন্তু সামান্য কিছু নিয়ে হয়তো ওরা আমাকে অপবাদ দিতে থাকে, কিন্তু আমি একটা বৈষ্ণবের ছেলে, কোনোদিন অন্যায় করিনি বা অন্যায়কে একদমই তাই। ঠিক আছে, আজ আমি মায়ের কাছে যেটা বলছি একদম সত্য কথা। কিন্তু যখন দেখলাম যে আমি একটা অপবাদে হয়ে যাচ্ছি, হ্যাঁ, তো এখানে আমি বলি দিলাম ম্যানেজারকে, তাকে আমাকে রাখবেন, আমি রাখবো না। এবং আমি যেটা করিনি একদম, আপনি সৎ পথে চলছেন, কোনো অসুবিধা নেই, আমি মানতে পারি না। আর আমি যদি সেরকম না হতাম তাহলে এই কোম্পানিতে আমি দীর্ঘদিন সার্ভিস করতে পারতাম না। একদমই তাই। যাই হোক, মায়ের কি মহিমা জানি না। তারপর আমি আপনার 2024 থেকে আপনার মায়ের সব ভিডিও দেখি। আচ্ছা। বা মায়ের সম্বন্ধে সমস্ত কিছু করি। পরে হ্যাঁ আমার এমন মহিমা হয়েছে, মায়ের কাছে অনেকদিন থেকে আসবো করেছিলাম, কিন্তু আসতে পারিনি। হ্যাঁ, মা আমাকে টেনে নিয়ে এসছে। হ্যাঁ, আমি ফেব্রুয়ারি 21 তারিখে মায়ের কাছে আসি। আচ্ছা, ফেব্রুয়ারি মাসের 21 তারিখে মায়ের কাছে এসেছিলেন? হ্যাঁ। আচ্ছা। কিন্তু আমি আপনার স্টাফকে ফোন করেছিলাম, উনি বললেন যে আপনি থাকবেন না। আমি যখন বলেছি মায়ের কাছে যাবো, পুজো দেবো, হ্যাঁ, তো আমি মায়ের কাছে এসেছি। হ্যাঁ, মায়ের কাছে আমি এসে যখনই আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, স্টিলটা ওখানে, তো ওইখান থেকে মাকে যখন বিগ্রহ দর্শন করি, তখন আমার মিসেসের মাথায় জল ছিল। আপনার? আচ্ছা। তারপর হ্যাঁ আমি 21 ফেব্রুয়ারিতে আসি, তখন মায়ের কাছ থেকে আমি অভিমান করে গেলাম যে মা, তুমি যদি করো তাহলে আমি মেলাতেই আসবো, তুমি কি কৃপা করো দেখি। হ্যাঁ, এমনকি মায়ের একটা বিগ্রহ পুঁতি নেওয়ার ছিল, তো মূর্তিটা নিতে যে আমি তখন না, মায়ের কৃপা কি আছে আমি দেখবো। যেদিন মায়ের কৃপা হবে সেদিন বিগ্রহ মূর্তি বা আমি ঘরে নিয়ে যেয়ে মায়ের পুজো করবো, এই বলি। হঠাৎ করে হ্যাঁ মার্চের 3 তারিখে মা আমাকে 90,000 টাকা, মানে মেলার প্রথম দিনেই? হ্যাঁ, সেদিনে মেলা শুরু হলো, আমাদের মেলা শুরু হয়েছে। ঠিক আছে, সেদিন আমার লটারিতে 90,000 টাকা লাগে। তখনই আমি সারা রাত ঘুমানি, আমার ফ্যামিলি কেউ পানি। বলেছিলাম যে আসবো, মেলাতেই আসবো। আমরা ভুলে গেছিলাম যে যদি কোনো কৃপা করে তো মেলাতেই আবার আসবো মায়ের কাছে। ব্যাস, আজকে দিনটা থেকে যাবেন, মেলা দেখে যাবেন, একটা দিন থেকে যাবেন, সবাই থাকবেন। হ্যাঁ, সেটা আমি গর্ব করি বলি, এখানে মা জীবিত বিরাজমান করছেন, এবং মায়ের যে মহিমা, হ্যাঁ, অপার মহিমা। হ্যাঁ, আর আপনি যে ইউএসজি করছেন, হ্যাঁ, সেটা আমি অ্যাড দেখেছি, তার জন্য মায়ের সামনে আপনাকে 5,001 টাকা ইউএসজির জন্য দিলাম। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি ইউএসজি সেন্টারের জন্য মায়ের পাশে দাঁড়ালেন। প্রত্যেক শনিবার, প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয়, তাই আপনার জীবনের যে কোনো সমস্যা নিয়ে আপনিও আসতে পারেন। বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত ইছারিয়া গ্রাম, প্রতি শনিবার ও মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজোতে। আপনার জীবনের যে কোনো সমস্যা নিয়ে ভিডিওটা শেয়ার করবেন, আর কমেন্টে সবাই লিখবেন জয় মা মনসা।